রিনা। নমস্কার দিদি, আমি রিনা শর্মা। আমি জলপাইগুড়ি ময়নাগুড়ির সাপটিবাড়ি 2 থেকে এসেছি। আচ্ছা আমি একজন গৃহবধূ। আচ্ছা রিনা। হ্যাঁ দিদি। হ্যাঁ, এবার তোমার কথা শুনি একটু বলো। আমি সেই জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে অত্যন্ত গ্রাম থেকে এসেছি। আর আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে নিয়ে যাই, ওকে সাইকেলে করে। এই গ্রামের রাস্তা, ঝড় বৃষ্টির দিন, তো ওভাবেই নিয়ে যাই। মেয়ের অদম্য ইচ্ছা পড়াশোনার। বাহ, কত বড় তোমার মেয়ে? আমার মেয়ে 14 বছর, ক্লাস 9-এ পড়ে আসছে আজকে এখানে। ওকে ওকে। তো ওভাবে নিয়ে যাই, যেতে যেতে হঠাৎ করে একদিন ঝড় বৃষ্টির দিনে যাচ্ছি সাইকেলে করে নিয়ে, সাইকেলের সামনে একটা গাছের ডাল ভেঙে পড়লো। তো আমার মেয়েও ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি। রাস্তাঘাটে কেউ নেই বৃষ্টির দিনে। তারপর কি করলাম, ওখানে বাড়ি থেকে কত দূর তোমার ওর? বাড়ি থেকে 14 কিলোমিটার। ওরে বাবারে, 14 কিলোমিটার যেতে হয় সাইকেলে। ওখানে তো কেউ ছিল না, ঝড় বৃষ্টির রাত দিনের বেলা ওখানে তো কেউ নেই। ও আমাকে জোরে ধরে ছিল। থাকতে থাকতে দেখলাম বৃষ্টি কমে গেল। যাওয়ার পর তখন ওকে আবার সাইকেলে করে নিয়ে আমি চলে গেলাম স্কুলে। তো ওভাবেই নিয়ে যাই। তো মেয়ের ইচ্ছে, ও পড়াশোনার খুবই এনার্জি, ও বড় হয়ে ল হতে চায়। লয়ার? লয়ার, বাহ ওর এটা স্বপ্ন। বাহ। তো আমি তো লাখ টাকার লক্ষ্মী লাভ দেখি। তারপর আমার হচ্ছে হাজবেন্ডের দোকান, ওর হচ্ছে সেলুন দোকান। আচ্ছা, চুল কাটেন? চুল কাটায়। তো বাজারে সেলুন দোকান, তো দোকানটা আবার নিজের না, ভাড়া দোকান। ও, তো ওখানে যা ইনকাম হয় তা দিয়ে হয়, সংসার চালাই। তো আমার মেয়েকে ওর সঙ্গে আমরা সাপোর্ট দিই যে না, তুমি পড়ো, যত কষ্টই হোক আমরা তোমাকে, তুমি যে নিজের পায়ে দাঁড়াবে, তোমার স্বপ্নকে আমরা পূরণ করব। তো তুমি খেলতে এসছো, যদি 1 লাখ টাকা যেত? আমার মেয়ের জন্য কিছু রেখে দেবো, ওর পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগবে। আর আমি একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি কিনবে? স্কুটি কিনলে তাহলে সুবিধা হবে, তাহলে তাড়াতাড়ি আমরা যেতে পারবো ওকে নিয়ে। এসছে মেয়ে? হ্যাঁ, মেয়ে এসেছে। ও, আর কে এসছে? আমার হাজবেন্ড এসেছে, আর আমার দিদি এসেছে। দিদি কোথায়? ওই যে উপরে। ও উপরে। নমস্কার। ওকে, তোমার নাম কি? বর্ষা শর্মা। বর্ষা। ওকে, সো তুমি স্কুটি কিনবে, ওর পড়াশোনার জন্য রাখবো। আর কি বললে? আর সেলুনটাকে ঠিক করতে পারো যদি টাকা থাকে। হ্যাঁ। ওকে, নাইস। দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।